ছেলেটাকে জিজ্ঞেস করছে তুমি কি হতে চাও? ও বলে আমি সাহাবী হতে চাই। এখন ইংরেজ তো সাহাবী চিনে না, ডাক্তার, ডক্টর, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার এগুলি তো চিনে, সাহাবী তো চিনে না। তো 2-3 বার জিজ্ঞাসা করছে তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। তো জিজ্ঞাসা করছে হট সাহাবী, সাহাবী কি জিনিস? ছেলেটি উত্তর করে আমি তা বলতে পারবো না। বাচ্চারা উত্তর করে আমি বলতে পারবো না। তো জিজ্ঞাসা করছে তো তুমি কি হতে চাও? সাহাবী। জিজ্ঞাসা করছে সাহাবী কি জিনিস? বলতে পারবো না। ওদের কৌতূহল জাগছে। পুরা বিদ্যালয়ের টিচারদের ভিতরে এটা নিয়ে ডিসকাস, আলোচনা। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল এই বাচ্চার বাড়িতে গিয়ে সাহাবী হতে চায়, এটা আবার কোন ডিগ্রি, এটা আমরা আমাদেরকে জানা দরকার। মুহতারাম হাজরিন, পরবর্তীতে সকলে মিলে ওর ছেলেকে বলছে তোমার আব্বু কি বলবা, আমরা আগামীকালকে বিকালবেলা তোমাদের বাসায় একটু চা খেতে যাবো আমরা সবাই। ওদের টার্গেট হলো কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রকৌশলী হতে চেয়েছে, সাহাবী হতে চায় না। সাহাবী কি এটা জানতে যাবে। ছেলে গিয়ে যখন বাসায় বলছে যাবো আমাদের স্যারেরা বাসায় আসবেন, স্যার হিন্দু হোক, বৌদ্ধ হোক, চালান হোক, মগ হোক, যে ধর্মেরই হোক না কেন, আমার সন্তানের টিচার আমার কাছে মান্যবর। কথা বলেন না কেন? আমার কাছে সম্মানের ব্যক্তি না, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক চালান, আমার সন্তানের টিচার আমার কাছে মান্যবর। সে আমার কাছে সম্মানের পাত্র। তার সংস্কৃতি আমি মানব না, তবে আমি তাকে সম্মান দেব। তো আল্লাহর বান্দা ভদ্রলোক উনি মেহমানদারি ব্যবস্থা করতেছেন। মেহমানদারি সুন্নত না? কথা বলে মেহমানদারি সুন্নত না? শুধু কি সুন্নত, সিরিয়াস সুন্নত। মেহমানা রুজিয়ে খুদ মিখরা পাস গুনাহে মেজবানা মিগুরা। আমরা তো মেজবান, মেহমান দেখলে ভয় পাই। কবি বলেন কোন বাসায় যদি মেহমান আসে তাহলে মেহমান তার নিজের বাজেটের খাবারটাই খায়, মাঝখান থেকে বাড়িওয়ালার গুনাহগুলা ক্ষমা করায় দিয়ে যায়। মেহমানকে যে খাবার খাওয়াইছি ওটা কি আমার বাজেট? আমার খাবার তাকে খাওয়াইছি? আমার খাবার তাকে খাওয়াই নেই। মুহতারাম হাজিরিন, এটা লম্বা কথা বলতে চাই না। তো চা চক্রের ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ। চা খাইতে বসে সবাই শুধু বলতেছে যে আমরা কিন্তু আকস্মিকভাবে আপনার বাসায় এসেছি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, বিষয় জানার জন্য। কি বিষয়? গতকালকে আমরা স্কুলের ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছিলাম তোমরা কি হতে চাও। আপনার ছেলে বললেন সে সাহাবী হতে চায়। আমরা জানতে চাই সাহাবী কি জিনিস। এই কথা যখন বলছে তখন উনি বলতেছেন, এই কথা যখন বলছে তো ছেলের বাবা তখন কেঁদে ফেলেছে। ওনার চোখে পানি দেখে খ্রিস্টান শিক্ষকদের অবস্থা আরো খারাপ। কি রে, ছেলেকে জিজ্ঞেস করলাম কি হতে চাও, আজগবি এক কথা বললো সাহাবী, যা আমার জীবনে শরীরে। বাবাকে জিজ্ঞেস করলাম আপনার ছেলে সাহাবী হতে চায়, সাহাবী কি? বাবা এখন কেঁদে ফেলেছে। ওস্তাদরা, টিচাররা একটু বিচলিত হয়ে গেল। পরে জিজ্ঞাসা করে ভাইজান আপনি মনে কিছু নিয়েন না, আপনি এমন কি করছেন কেন? কয় না, আপনার যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে আমার সন্তান যে কথা বলেছে এটার প্রতি আমি অস্বাভাবিক আবেগময়ী হয়ে আজকে চোখের পানি ঝরাচ্ছি। তো জিজ্ঞাসা করে বলুন তো দেখি তো আপনার ছেলে সাহাবী হতে চায়, সাহাবী কি? উনি তখন উত্তর করলেন সাহাবী হলো, স্যার আপনারা তো ভিন্ন ধর্মের, আমি মুসলিম, আমার ফ্যামিলিটা মুসলিম। মুসলমানদের এই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় দামি যে জামাতরা ছিল, পৃথিবীতে যত মানুষ এসেছিল এই পৃথিবীর শুরু থেকে, এর ভিতরে সবচাইতে দামি মানুষ নবী এবং রাসূল। নবী রাসূলদের পরে পৃথিবীর সবচাইতে দামি মানুষ হলেন সাহাবায়ে কেরাম। ওরা তখন জিজ্ঞাসা করে পৃথিবীতে নবী রাসূলদের পরে সবচাইতে দামি জামাত এরা সাহাবী? হ্যাঁ সাহাবী। তো জিজ্ঞেস করে তারা কোন দেশে থাকে, কোথায় থাকে? ওরা মনে করছে যে এই জামাত মনে হয় এখনো দেশ দুনিয়া বিভিন্ন জায়গায় আছে। জিজ্ঞেস করছে তারা কোথায় থাকে, কোন দেশে থাকে? হুজুর তখন উত্তর করলেন মুসলমান যে ওনারা ছিলেন, এখন নাই। কখন ছিলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওনার কাছে যারা ঈমান এনেছেন, ওনার হাতে হাত দিয়ে তার কাছে কালিমা পড়েছেন, তারা হলো সাহাবী। এই কথা শুনতে ওস্তাদদের মাথা হেঁট হয়ে গেছে। ওস্তাদরা তখন বলতেছে ও মাই গড, কি আশ্চর্য কথা! তাম পৃথিবী যখন 1000 বছর সামনে স্বপ্ন দেখে, সেই মুহূর্ত আপনার ছেলে 1500 বছর পিছনের দিকে যেতে চায় কেন? এখনকার প্রতিটা সন্তান তো 1000 বছর সামনের স্বপ্ন দেখে।
আর আপনার ছেলে 1400 বছর ব্যাগে যেতে চায় কেন? 1400 বছর আগের এই মানুষগুলাকে আপনার ছেলে চিনল কেমনে? মুসলমান তখন উত্তর করলেন, স্যার, যদিও আমরা 1400 বছর পরে এসেছি, কিন্তু আমাদের বাসায় নিয়মিত কিতাবি আমাদের ধর্মীয় তালিম হয়। তার ভিতরে সপ্তাহে 1-2 দিন সাহাবীদের জীবন ইতিহাস, লাইফ হিস্টোরি পড়ানো হয়। সাহাবায়ে কেরামের লাইফ হিস্টোরি যখন শুনছে আমার ছেলেরা, শুনতে 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 তারা বুঝে ফেলেছে এই পৃথিবীতে নবী রাসূলদের পরে এর চাইতে ভালো মানুষ আর কখনো আসে নাই, আসবেও না। আমার ছেলে 1400 বছর ব্যাগে যেতে চায় না স্যার। আমার ছেলে পৃথিবীর নবী রাসূলদের পরে সবচাইতে সেরা মানুষ হতে চায়। 1400 বছর ব্যাগে যেতে চায় না, পৃথিবীর নবী রাসূলদের পরে সবচাইতে সেরা মানুষ হতে চায়। মুহতারাম হাজরিন, ইংল্যান্ড, যে দেশের নারীরা প্রায় উলঙ্গ অবস্থায় চলে, যে দেশের পুরুষেরা তাদের পুরো বডিটাকে একদম ঢেকে রাখে, মাথায় ক্যাপ, গলার ভিতরে টাই, ফুল হাতা শার্ট, পরনে ফুল প্যান্ট, এরপরে আবার মোজা, এরপরে আবার শু, মাঝখানে আবার ইন করা, এটা হলো পুরুষের অবস্থা। আর নারীদের অবস্থা স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট অথবা তার চাইতে আরো শর্ট পোশাক। এই জাতীয় নোংরামির দেশে বাস করে একজন মুসলমানের ছেলে সাহাবী হতে চায়, আর বাংলাদেশের মতো 90% মুসলমানদের দেশে বাস করেও এদেশের মানুষ আল্লাহর কোরআনের মাহফিলের চাইতে গান বাদ্য বাজনার ভিতরে বেশি মজা পায়। কেন? কেন? কথা তো ছিল ওই দেশে যে মুসলমান বাস করে সে না নাস্তিকতার দিকে অগ্রসর হবে, বাংলাদেশের মুসলমানরা হবে ধর্মের দিক থেকে সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে পাস। কিন্তু উল্টো হচ্ছে কেন? কারণ হলো, খুব ভালো করে মনে রাখবেন, তার কারণ আমরা মুসলমান হিসাবে জন্ম নিচ্ছি, কিন্তু আমার ঘরে ইসলাম নাই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার ঘরে কি নেই? ইসলাম নাই। এই জন্য বলতেছিলাম, যারা বিয়ে করেই ফেলেছি, এখন তো আর চেঞ্জ করতে গেলে ঝামেলা, সন্তান হয়ে গেছে, আত্মীয়তা হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে, চেঞ্জ করা দরকার নাই, গাছ পরিবর্তন করা দরকার নাই, কিছু পরিচর্যা করেন, কি বাসাতে তালিম শুরু করে দেন। ইনশাআল্লাহ 40 দিন পর্যন্ত নিয়মিত কন্টিনিউ হক উলামায়ে কেরামের কাছ থেকে কিতাব চয়ন করে বাসাতে তালিম করেন। আমি আজকে বলে গেলাম, 40 দিন পরে ফোন দিবেন, বাসার ছেলে মেয়ে স্ত্রী সবার চরিত্র স্বভাব চেঞ্জ হতে বাধ্য। 2 নম্বর, মুহতারাম হাজরিন, যদি সম্ভব হয় তাহলে নিজেরাও তাবলীগ জামাতে যাওয়া, মাস্তুরাতে যদি সম্ভব হয় উলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী, তাহলে সেখানে তাকে নিয়ে কিছু অংশগ্রহণ করাইতে পারেন। মুসলমান ভাইরারে আমার, তো প্রথম হক হলো সন্তানের, এতক্ষণ পর্যন্ত বললাম প্রথম হক। 2 নম্বর, সন্তানের 2 হক কি? খুব ভালো করে বুঝবেন। আমি সন্তানের হক আদায় করব, সন্তান আমার হক বার্ধক্য অবস্থায় আদায় করবে। আমি তাকে হক দেব না, আমার সন্তান আমাকে হক দিবে না। 2 নম্বরের হক, সন্তান যেদিন জন্ম নিবে সেদিন হক, পিতার জিম্মায় হক। এটা কি? অবশ্যই পিতা সন্তান যেদিন জন্ম নিবে তার ডান কানে আযান, বাম কানে ইকামতের ব্যবস্থা করবে। এটা হলো ঈমানি টিকার প্রথম ডোজ। এটা কি বললাম আমি? ঈমানি টিকার প্রথম ডোজ। বাংলাদেশ সহ তামাম দুনিয়াতে একটা ভাইরাস দুনিয়াকে স্তব্ধ করে ফেলেছে, তার নাম হচ্ছে কোভিড-19। এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়েছে, এটার 2টা ডোজ দিতে হয়। 2 ডোজ দেওয়ার আগ পর্যন্ত কাউকে সার্টিফিকেট সনদ দেওয়া হবে না। 2 ডোজ কমপ্লিট করলে তারপরে এই লোকটা যে কোনো দেশে যাওয়ার মতো অনুমতি আছে, পাবে। 2টা ডোজ কমপ্লিট করলে, কোভিড-19 এর 2 ডোজ কমপ্লিট করার পরেও এই লোকটা কোভিড-19 এ আক্রান্ত হতে পারে। বাংলাদেশেও দেখা গেছে, বহির্বিশ্বেও দেখা গেছে। কিন্তু ঈমানি টিকার যে 2টা ডোজ আছে, এই 2 ডোজ যদি কোনো মুসলমান তার সন্তানকে কমপ্লিট করে, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখে বলছি, এই সন্তান কোনোদিন নাস্তিক হওয়ার সম্ভাবনা নাই। 2টা ডোজ।
প্রথম নাম্বার ডোজ হলো সন্তান জন্মের পরে ডান কানে আযান, বাম কানে ইকামত। এটা হলো ঈমানি প্রথম ডোজ। আপনাদেরকে বিষয়টা সুন্দর করে বোঝাবার জন্য বলি, আমাদের দেশে যত সন্তান জন্মগ্রহণ করে সবগুলা কি হামের জার নিয়ে জন্মগ্রহণ করে? সবাই কি হামের রোগ নিয়ে জন্মগ্রহণ করে? তারপরেও সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় বড় অ্যালার্ট, প্রতিটা শিশুকে হামের টিকা 100% নিশ্চিত করার জন্য। দেখবেন সব সন্তান সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করলেও এরপরেও বাংলাদেশের আবহাওয়া, পরিবেশ যে অবস্থা, তাতে যে কোনো মুহূর্তেই আমার ঘরের জন্ম নেওয়া সন্তানটা হামের মতো দুরারোগ্যে আক্রান্ত হতেই পারে। এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সিস্টেম করে দিয়েছে, নির্ধারিত টাইমে শিশুকে হামের টিকা দাও। হামের টিকা দেওয়ার টাইম যখন আসে তখন আপনারা দেখেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় বড় অ্যালার্ট। শুধুমাত্র হাসপাতালেই টিকা দেওয়ার ব্যবস্থা করেন। আমি নিজের চোখে দেখেছি, ট্রেনের এই কি বলে বাস টার্মিনালে হেলথ টিম পাঠানো হয়, ট্রেনের যে স্টেশন আছে সেখানে টিম পাঠানো হয়, এমনকি কোন রাস্তার টোল প্লাজা যদি থাকে সেখানেও টিম পাঠানো হয়। গাড়ির থেকে নেমে এদেশের শতভাগ শিশুদেরকে 100% হামের টিকা নিশ্চিত করানো হয়। কেন? আল্লাহ পাক সুস্থ অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। এই সুস্থতা ধরে রাখতে চাইলে তাকে হামের টিকা দিলে তাহলে সুস্থতা আজীবন থেকে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে সবাই মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? হিন্দুর ঘরে সন্তান যে জন্ম নিয়েছে ও মুসলমান হিসেবে জন্ম নিয়েছে, বৌদ্ধর ঘরে ও মুসলমান হিসেবে জন্ম নিয়েছে। চাল, মগ, আদিবাসী, সূর্য পূজক, অগ্নি পূজক, সবার ঘরে যত সন্তান জন্ম নিয়েছে সবাই জন্ম নিয়েছে হলো, কথা বলেন, ইসলামের উপরে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, বর্তমান পৃথিবীর মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই 800 কোটি মানুষের ইসলামের উপরে জন্ম হয়েছিল, কিন্তু তারা কি ইসলামের উপরে এখন আছে? পৃথিবীতে আসার পরে কাউকে নাসরানিয়াতের জাল আক্রমণ করেছে, কাউকে ইহুদিয়াতের জাল আক্রমণ করেছে, কাউকে শিরকিয়াতের জাল আক্রমণ করেছে, কাউকে এই জাতীয় হাজারো রকমের জাল আক্রমণ করেছে। যার কারণে আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা 1/4, তার চাইতে আরো কম। 3 ভাগই হলো অন্য ধর্মে চলে গেছে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, আমার দেশের প্রতিটি সন্তান সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করলেও তাদের সুস্থতাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে চাইলে তাদেরকে যেমন গুরুত্বের সাথে হামের টিকা দিতে হয়, হামের টিকা না দিলে যে কোনো মুহূর্তেই আমার দেশের আবহাওয়া আর পরিবেশজনিত কারণে হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, ঠিক তদ্রূপ পৃথিবীর প্রতিটি সন্তানকে রব্বুল আলামিন দুনিয়াতে ইসলামের উপরই পাঠিয়ে দেন। কিন্তু এই দুনিয়ার ভিতরে ইহুদিয়াত, নাসরানিয়াত আর শিরকিয়াতের হাজারো জালেমের যে অবস্থা, তাতে বন্ধুরা আমার, আল্লাহ প্রদত্ত ইসলামের উপরে আমার সন্তানটাকে ধরে রাখতে চাইলে আমাকে জন্মের পরে নির্ধারিত টাইমে ঈমানি টিকা নিশ্চিত করা দরকার। আমি আগেই বলে দিয়েছি, কোভিড-19 এর 2 ডোজ কমপ্লিট যখন করে তখন এই লোকটা দেশ বিদেশে সব জায়গায় যাওয়ার অধিকার পায়। মুসলমান তারপরেও দুনিয়ার হাজারো অভিজ্ঞতার বাস্তবতা হলো এই, কোভিড-19 এর 2 ডোজ কমপ্লিট করার পরেও কোভিড-19 এ আক্রান্ত হয়ে পৃথিবীর মানুষ মারা যায়। কিন্তু আল্লাহ পাক ইসলামের শরীয়তের ভিতরে তার রাসূলকে দিয়ে যে সিস্টেম চালু করে দিয়েছেন, এই পদ্ধতিতে কোনো মুসলিম যদি তাদের ইসলামী জীবন যাপন করা শুরু করে, জীবনেও কোনোদিন বন্ধুরা আমার এইখানে মিসিং এর কোনো সম্ভাবনা নাই। মুসলমান ভাইদের আমার প্রথম নাম্বার দোষটা হলো সন্তান জন্মের পরে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে দাও। খুব ভালো করে বুঝবেন, আমরা আমাদের ইসলাম নিয়ে যতটুকু গবেষণা করি আর না করি, কিন্তু ইহুদ আর নাসারা আর মুশরিকগুলি আমাদের ইসলাম নিয়ে তার চাইতে 1000 গুণে গবেষণা করে। ওরা গবেষণা করেই দেখেছে মুসলমানদেরকে তাদের ধর্ম থেকে, দিন থেকে দূরে সরাইতে চাইলে ঈমানি টিকা থেকে বঞ্চিত করা লাগবে, তাহলেই কেবল সম্ভব। এই জন্যই বন্ধুরা আমার, তারা
এমন একটা পরিবেশ দুনিয়াতে এখন কায়েম করে দিয়েছে, এখন কোন মহিলার বন্ধুরা আমার বাচ্চা বাড়িতে হয় না, শতকরা 90% মেয়েদেরকে বাচ্চা হওয়ার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। খুব ভালো করে বুঝবেন, আমাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই। আমরা জাহেল না, আমরা মূর্খ না, আমরা আনসোশাল না, আমরা বলদ না, আমরা বুঝি। আমরা জাহেলের মতো মূর্খের মতো কথা বলি না। আমরা এই কথা কখনোই বলি না যে আমার মা, আমার মেয়ে, আমার বোন, আমার ভাগ্নি ভাস্তি প্রয়োজন হয়েছে সিজার করতে, সিজার করনা জায়েজ নাই। এই জাতীয় জাহেল মার্কা জাহালতের কথা আমরা কখনো বলি না। আমার মা, মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, এদের যদি সিজারের প্রয়োজন হয় 1000 বার সিজার করেন, 1000 বার প্রয়োজন হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এ সিজার শুধু সিজার না, এর ভিতরে আরো কিছু আছে। সেটি হলো, ওরা চেয়েছিল প্রত্যেকটা মুসলিমের সন্তানদের সন্তান হওয়ার জন্য যদি ঘর থেকে বের করে হাসপাতালে পাঠানো হয়, তাহলে হাসপাতাল তো দুই কোয়ালিটির। একটা হলো আপার লেভেলের, সবচেয়ে উন্নত, সেখানে তো রোগীকে ঢুকায় দিলে আর রোগীর লোকেরা সেখানে যাইতেই পারে না। যত পরিচর্যা তারা করবে, আপনার কোনো পেরেশানি নেই, মোটা অঙ্কের বিল তারা করতে থাকবে। আর একটা হলো গরিব, গরিবরা তো টাকা গোছাইতে পেরেশান হয়ে যাবে। তাহলে জন্মের পরে যদি, জন্মের মুহূর্তে যদি সন্তানদেরকে ঘরের ঠান্ডা শান্ত পরিবেশ থেকে হাসপাতালে যদি পাঠানো যায়, তাহলে হাসপাতালে বাচ্চা জন্মের পরে মাকে নিয়ে পেরেশানিতে থাকবে, ব্লাড গোছানোর চিন্তায় থাকবে, টাকা গোছানোর চিন্তায় থাকবে। সন্তানটাকে তখন আযান ইকামত দেওয়ার সুযোগ পাবে না, ঈমানি টিকা থেকে বঞ্চিত করা সহজ হবে। এই জন্য আপনারাও পদ্ধতি আবিষ্কার করবেন। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমার লম্বা বয়ান আছে। আমি যখন 2 ঘন্টা করে বয়ান করতাম, এই ব্যাপারে আমার বয়ান আছে। আল্লাহ শুকুর, আমার বয়ান শুনে দেশ বিদেশের হাজার মুসলমান, অনেক বড় কর্মকর্তা, অনেক বড় সরকারি কর্মকর্তা, অনেক বড় মানুষ, অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় পাওয়ার চেয়ারওয়ালারাও কখনো কখনো আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার বাচ্চাটা বা স্ত্রীকে তো সিজার করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি ঈমানের টিকা নিশ্চিত করবো কেমনে, আমাকে একটু সহযোগিতা করুন। আমি তখন তাদেরকে বলি যে হাসপাতালে নিয়ে যাবেন সিজার করার জন্য, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কন্ট্রাক্ট করলেন যে বাচ্চা বের করার পরে মাত্র 3 মিনিটের জন্য আমাদের কাছে নিয়ে আসবা। আমরা 3 মিনিটে বাচ্চার ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে ঈমানি টিকাটা নিশ্চিত করে দেব। এরপরে 3 বছর পর্যন্ত তোমাদের ইচ্ছা হলে আমার বাচ্চাকে লালন করো, আর কোনো পরেশানি নাই। কেন? ঈমানি টিকা দিয়েছি, এখন আর নাস্তিকতার জাম আমার সন্তানের কলবে ঢুকতে পারবে না। যে সন্তান জন্মের পরেই তার ডান কানে আসবো আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাওহীদ রিসালাতের সাক্ষী শাহাদাতের শব্দগুলি যে সন্তানের কানে দিয়ে সর্বপ্রথম তার হৃদয়কে স্পর্শ করেছে, এই সন্তান পৃথিবীর যে কোনো সভ্যতার দেশে যাক না কেন, কখনো নাস্তিকতার জাম তার অন্তরকে কখনো কলুষিত করতে পারবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য ডান কানে আযান, বাম কানে ইকামতের ব্যবস্থা আপনারা করবেন, পাবেন তো ইনশাআল্লাহ? আপনাদের দেশে কি বলে, জানাজার নামাজ হয় না আপনাদের এলাকায়? জানাজার নামাজ হয়, আযানও হয় না, ইকামতও হয় না, আযানও হয় না, ইকামতও হয় না। আর জানাজার নামাজ পড়লে না আযান না ইকামত নাই, কেমন? হুজুর সিস্টেম আছে, সিস্টেম আছে। অন্যান্য নামাজের তো নামাজের আগ মুহূর্তে আযান হয়, আর জানাজার নামাজের আযান আর ইকামত জন্মের পরে হয়, মৃত্যুর পরে হয় নামাজ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের মুসলমান লাতিনি মানে ধর্মীয় জ্ঞানের চূড়ান্ত সিরিয়াস শূন্যতার কারণে আমরা আমাদের কত মানুষকে কবরের ভিতরে ঢুকায় দিয়েছি, জানাজা করেছি, কিন্তু তাদের আযান ইকামত, কথা বলেন না কেন? আযান ইকামত ছাড়াই তাদের জানাজা হয়ে গেছে। জন্মের পরে আযান ইকামত, নামাজটা বাকি, মৃত্যুর পরে নামাজ। 3 নম্বরের গুরুত্বপূর্ণ হক মনে রাখবেন, আল্লাহ পাকের রাসূল বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। এখানে 2টা হকের কথা বর্ণনা করা হয়েছে, আমি শুধু একটা হকের কথা বলব। সন্তান জন্মের পরে সন্তানের বাবা আর মায়ের কাছে একটা পাওনা সন্তান পায়, সেটা হলো তার জন্য একটা সুন্দর নামকরণ করতে হবে। কথা বলেন কি নাম? সুন্দর নাম।
আমার দেশে এখন সুন্দর নাম কি? রিগেন, রুজভেল্ট, কথা বলেন না কেন? বাবলু ডাবলু। মেয়ের নাম প্রিয়াঙ্কা, প্রিয়তি, ইতি, প্রীতি, তমা। এগুলি হলো এখনকার সুন্দর নাম। নো, আমার সন্তান আমার কাছে একটা ইসলামী সুন্দর নাম, এটা তার পাওনা। আমি যদি আমার সন্তানকে ইসলামী সুন্দর নামকরণ না করি, তাহলে আমার সন্তান আমার খেদমত না করলে সে যেমন অপরাধী, আমি আমার সন্তানের সুন্দর নাম না দেওয়ার কারণে আল্লাহর আদালতে আমি সেম অপরাধী। মনে করেন না যে আল্লাহর আদালতে শুধু সন্তানদের বিচার করে আর বাবাকে ছেড়ে দিবে, শুধু সন্তানদের বিচার হবে আর বাবা ছাড় পেয়ে যাবে না। আমার আগে যিনি বয়ান করেছেন, তার আগে যিনি বয়ান করেছেন, তিনি স্পষ্টই বলে দিয়েছেন সন্তান আল্লাহর আদালতে আপিল করবে বাবার বিরুদ্ধে। বাবার বিরুদ্ধে আপিল করবে, বলবে না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বে কারীম, এনে দাও আমার বাবা মাকে আমার সামনে, ওদের কারণে আজকে আমাকে জাহান্নামের পথযাত্রী হতে হয়েছে। ওদের পেটে পাড়াবো, তারপর জাহান্নামে যাব। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। এই জন্য সন্তানকে সুন্দর নাম, সন্তানের এটা একটা হক, এটা তার পাওনা। সুন্দর নামের প্রতিক্রিয়া আছে, সুন্দর নামের প্রতিক্রিয়া আছে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলে শেষ করে দিচ্ছি। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ লিখছেন, ইন্ডিয়াতে এক জমিদার ভদ্রলোক, উনি কোথাও যাবেন, তো তখন তো প্রাইভেট গাড়ির সিস্টেম ছিল না অ্যাভেলেবেল, তখন মানুষ ট্রেনে যাওয়া আসা করতো। আর ট্রেনে আবার ক্লাসের বিন্যাস আছে, শ্রেণী বিন্যাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। তো ভদ্রলোক কোথাও যাবেন, লাগেজ ব্যাগেজ দিতে হবে, এই জন্য একটা চাকরকে সাথে করে নিয়েছেন ব্যাগ বহন করার জন্য। তো উনি ফার্স্ট ক্লাসের টিকিট কাটছেন, চাকরের জন্য থার্ড ক্লাসের টিকিট করে দিয়েছেন। চাকরকে দিয়ে ফার্স্ট ক্লাসে তার লাগেজ ব্যাগেজ গুলা উঠায়া মালিক বললেন, এই তোরা তো খালি বেশি বেশি ঘুমাস, তারাই বসলেই তোদের ঘুমায়। এই একটা কথা মনে রাখবে, আমি কিন্তু অমুক স্টেশনে নামবো, ঘুমাবি না, তোকে কিন্তু নিয়ে আসলে আমার লাগেজ ব্যাগেজ বহন করার জন্য অমুক জায়গায় তুই নেমে পড়বি, রাস্তায় যদি কোথাও নামস না। ঠিক আছে স্যার। দুইজন দুই জায়গায় উঠে বসছে। আল্লাহ কি ফায়সালা, কিছু দূর যাওয়ার পরেই মহাজন বেচারা পাতলা পায়খানা বমি শুরু হয়ে গেছে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, পাতলা পায়খানা বমির কন্ডিশন এত জটিল যে পাতলা পায়খানা করতে করতে লোকটা এখন পানি শূন্যতার দ্বার প্রান্তে। ট্রেনের লোকেরা চিন্তা করলে লোকটা যত দূরে যাবে তার টিকিটে যেটা লেখা আছে, ওই স্টেশন পর্যন্ত যেতে যেতে লোকটার যে কন্ডিশন, তাতে পানি শূন্যতা, লোকটা মারা যাবে। সুতরাং ওকে এখানেই একটা প্ল্যাটফর্মে নামায় দিয়ে দাও, সামনের স্টেশনে। সামনের স্টেশনে ট্রেনের লোকেরা তাকে নামায় দিয়ে গেছে। গোলামের কি খবর আছে, চাকরের কি খবর আছে? চাকরকে তো কড়াকড়ি আইন করে দিয়েছে, অমুক জায়গায় যেতে হবে, আমি ঘুমাইতেছি, ওখানে গিয়ে নামবে। এখানে নামায় দেওয়ার পরে ওই একই অবস্থায় তার বমি আর পাতলা পায়খানা চলতেছে। ট্রেন যখন চলে গেল, যাত্রীরা ট্রেনে উঠে চলে গেছে, যারা নামছে তারা বাড়ির দিকে চলে গেছে, পুরো প্ল্যাটফর্ম খালি। হিন্দু অধ্যুষিত এরিয়া ছিল ইন্ডিয়ার ওই এলাকা। একজন কুলি দেখতেছে একটা লোক ওখানে পড়ে আছে। কিরে, লোকটা হলো কেন? আগায় গেছে। আগায় যাওয়ার পরে দেখতেছে একজন মানুষের অবস্থা খুব জটিল। এখন ওর মনে চাচ্ছে যে মানুষ হিসাবে কিছু সহযোগিতা করবে, কিন্তু লোকটা তো হিন্দু, মুসলমান না। মুসলমান যদি হতো তাহলে ওর মাথার মধ্যে এই চিন্তা চেতনা ঢুকতো না। ও চিন্তা করতেছে যে আমি যে ওর সেবা করব, ওকে আমার ধর্মের কিনা এটা আগে জানা দরকার। কিন্তু মুসলমানের জন্য কি এই সুযোগ আছে? কথা বলেন না, মুসলমানের জন্য এই সুযোগ নাই। কেউ অসুস্থ, কেউ অসহায় রাস্তায় পড়ে থাকলে তাকে সেবা দেওয়ার আগে মুসলমান কিনা এটা ভাবার সুযোগ মুসলমানের নাই। ইসলাম বলে দিয়েছে, ইরহাম আলা মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারাই আছে, কুকুর, শুকুর, গরু, ছাগল, ভেড়া, মানুষ, মুসলমান, অমুসলমান, জমিনে যা যত প্রাণী আছে, এদের উপরে তুমি দয়া করো, আসমানের মালিক তোমাকে দয়া করে উঠায় দেবে। এটা ইসলাম, এটা ইসলাম। ইসলামই দেখায় দিয়েছে একজন পতিতা নারী জীবনে ওয়ান টাইম, একবার তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে ইসলাম তার জন্য জান্নাতের বাজেট দিয়ে দিয়েছে। কুকুর, ইসলাম কত মজার জিনিস। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলার সুযোগ নেই। আল্লাহর বান্দা করেছিল হিন্দু, সে চিন্তা করে দেখলো
আমি তাকে সেবা দিতে যাব, তার আগে জানা দরকার লোকটাকে আমার ধর্মের নাকি ভিন্ন ধর্মী। কিন্তু লোকটার বন্ধুরা আমার চেহারা সুরত দেখে কোনো বোঝার কায়দা নাই মুসলমান কিনা। এই জন্য লোকটা কি করবে এক পর্যায়ে তার মাথার ভিতরে বুদ্ধি ঢুকে গেল, এই লোকের নাম জিজ্ঞাসা করলেই তো বোঝা যায় হিন্দু না মুসলিম। পরে এই কুলি গিয়া তাকে জিজ্ঞাসা করে, দোস্ত তোমার নামটা কি? লোকটা এতটাই দুর্বল, জোরে নামটা বলার মতো শক্তি তার নাই। কয়েকবার নাম উচ্চারণ করলো কিন্তু কুলির কান পর্যন্ত পৌঁছায় না। কুলি এক পর্যায়ে নিজের কানটা ওই মুমুর সময় লোকের মুখের সঙ্গে লাগিয়ে দিল। তখন আস্তে আস্তে করে মৃদু আওয়াজে তার কানের ভিতরে ঢুকলো, আমার নাম আব্দুর রহমান। আল্লাহু আকবার বলেন। যখনই শুনলো আব্দুর রহমান, তখন লোকটা চিন্তা করলো এই নামে তো দুনিয়াতে কোনো হিন্দু কখনোই হতে পারে না। এই জন্যই তো একজন কবি বলেন, চল রহি হে এক মুসলমান সাথে উসকি বৈরাগী, হায় নেহি মুসলিম কি দাড়ি, হায় দাড়ি বৈরাগ কি, सब लोगों ने दे रहा है बैरागी को अस्सलाम, ऐ मुसलमान क्या तुम्हें फिर भी शर्म आता नहीं। मुसलमान तर्जुमा করতে চাই না। এক পর্যায়ে পুরো চিন্তা করলে তো মুসলিম আমার জাত শত্রু, ওকে সেবা দেওয়ার দরকার নাই। কিছুক্ষণ পরে লোকটা চলতে চলতে মারা গেল। মানুষ যখন দেখলো কিরে একজন মানুষ পড়ে আছে, একজন দুইজন করে সেখানে উপস্থিত হওয়া শুরু করলো। দেখলো হ্যাঁ লোকটা মারা গেছে। এখন দুই রকমের লোক জমা হয়ে গেল। কিছু হিন্দু বলে আমরা চিতায় না পড়ায় দেব, মুসলমান বলে না আমরা তাকে সুন্দর করে ইজ্জতের সাথে কাফন দাফন করে দেব। তখন দুই গ্রুপে যখন ঝগড়া লাগলো, হিন্দু বলতেছে হিন্দু অধ্যুষিত এরিয়াতে লাওয়ারিশ লাশ পাওয়া গেছে, সুতরাং এটা হিন্দু হিসাবে বিবেচিত হবে। মুসলমান তখন উত্তর করে, না না, যদি এই অঞ্চলের কেউ হইতো তাহলে তোমাদের যুক্তি ঠিক ছিল, কিন্তু এ তো এই অঞ্চলের কেউ না, বাহির থেকে আসছে, এজন্য আমরা তাকে তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না। হিন্দু মুসলিমের চূড়ান্ত দাঙ্গা শুরু হয়ে গেল। এক পর্যায়ে ওই যে হিন্দু কুলি মনে আছে নাকি, মৃত্যুর আগে তার নাম জিজ্ঞাসা করেছিল। লোকটা দৌড়ে আসলো, আসার পরে দুই গ্রুপের সামনে দাঁড়িয়ে বলল, হিন্দু বন্ধু তোমরা লোকটাকে ছেড়ে দাও, লোকটাকে চিতায় নেওয়া দরকার নেই। বলে কেন? কারণ লোকটা হলো মুসলমান। তুই কেমনে বুঝলি? বলে আমি ওকে মৃত্যুর আগে নাম জিজ্ঞাসা করেছিলাম, লোকটা বলেছে আব্দুর রহমান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করে বলেন, হে মুসলমান, এই লোকটার বাবা যদি তার নামকরণ করতে যদি ইসলামকে চয়েস না করে ভিন্ন কোনো নামকরণ করত, তাহলে অবশ্যই লোকটাকে চিতার আগুনেই পোড়া লাগতো কিনা। এই লোকটা আজকে চিতার আগুন থেকে মুক্তি পেল শুধুমাত্র কেবলমাত্র সুন্দর নামের কারণে। তাই তো আমার পয়গম্বর বলেছেন, মান উরিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবা, ফাইদা বালাগা ফালইউযাব্বিজহু, ফাইন বালাগা ওয়া লাম ইউযাব্বিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না, কথা আমার এতটুকুনি শেষ। তাহলে আমার সন্তান জন্ম নিলে মুসলমান ভাইরা, আমার সন্তানের আমার কাছে পাওনা হলো তার জন্য একটা ইসলামী নামকরণ করা, মনে থাকবে তো? আল্লাহ পাক এই হকগুলি আদায় করার তৌফিক দান করুক। এরপরে আর অনেক হকের লম্বা সিরিয়াল আছে।